তুলা উন্নয়ন বোর্ড রাজশাহী জোনের আজকে আমরা দয়ারামপুর ইউনিটের মাঠ পরিদর্শন করেছি। এখানে মাঠের অনেক ফসল ভালো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতেছি নাটোর জেলার দয়ারামপুর ইউনিটের আওতাতে, এটা দেহুপল গ্রাম। তো যাই হোক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হারুন স্যার, আমাদের উপস্থিত রয়েছে। অত্যন্ত আনন্দিত আমরা যে অন্তত গভীর এই সন্ধ্যার সময় রাজশাহী থেকে আমাদের সিসিডিও স্যার, আমার জাহাঙ্গীর স্যার আসছেন আমাদের ঢাকা থেকে, অত্যন্ত মানে কষ্ট করে আসছেন। আমরা অত্যন্ত গর্বিত, এই এলাকার মানুষের গর্বিত এই জন্যে যে আমরা অন্তত এত বড় ধরনের বড় মাপের ছাড় পেয়েছি, এবং সন্ধ্যার আগ মুহূর্ত এত কষ্ট করে যে আসছেন এলাকা থেকে, আপনাদের ধন্যবাদ। এবং স্যার দেখতেছেন প্রত্যেকটা গাছে কিন্তু আমার এলাকা, আমাদের বিশ্বাস প্রায় 18 থেকে 20 মণ করতে ফলন হবে, এবং আমরা বিশ্বাস করি গত বছর থেকে এবারটা ফলনটা পাবো। দেখছেন ডানে বামে চতুর্দিকে কিন্তু প্লট কিন্তু তোলা রয়েছে। আজকে একটা চাষি র্যালিতে উপস্থিত হয়েছি তুলার গবেষণা ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অধীন। এখানে আমরা সরজমিনে মাঠে এসেছি। আসলে দয়ারামপুর একটা ইউনিট, এখানে চাষিরা আসলে অনেক টেকনোলজি ইউজ করেছে, এবং আমার মনে হয় এই গাছে প্রায় 50 থেকে 60টা বল আছে, এবং পুরাটাই এখানে আব্দুল সামাদ ভাই আছেন চাষি, একদম অনেক দিন থেকে সে তুলা চাষ করতেছে। এখানে সে 8-8.5 বিঘা তুলা চাষ করেছে। আমরা মাঠ পরিদর্শনে এসেছি। আমরা আশা করি যে এই সামাদ ভাইকে অনুকরণ করে এখানে আরও অনেক চাষি আছে, তারাও সবাই বেশি বেশি করে তুলা চাষ। মোজাম্মেল ভাই আছেন আমাদের এখানে, একজন আদর্শ চাষি, সে আমাদের পরামর্শ, চাষিদের পরামর্শ দেবে আশা করা যায়, এবং এই এলাকায় যাতে আরও তুলা চাষ বৃদ্ধি পায় এই ব্যাপারে আমাদের তুলা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, আমাদের প্রকল্পের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে, এবং আগামী দিনে প্রণোদনা যেন আরও বেশি করে সরকার দেন এই ব্যাপারে আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। এবং আমাদের নতুন নতুন প্রকল্প এই দেশকে স্বয়ংসম্পন্ন করতে হলে, তুলা চাষ বৃদ্ধি করতে হলে আমাদের সরকারের তরফ থেকে অনেক কিছু সহায়তা প্রয়োজন। যেহেতু আমাদের এই দেশে তুলার অনেক প্রয়োজন, আমরা চাচ্ছি নিজেকে স্বয়ংসম্পূর্ণ করতে, এবং তুলা উন্নয়ন বোর্ডের জনবল যাতে আরও বৃদ্ধি পায়, আরও এলাকায় যাতে আমরা আরও তুলা চাষ বৃদ্ধি করতে পারি। আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা রাজশাহী জোন। আজকে আমরা এখানে একটা তুলার গবেষণা প্রকল্পের মাধ্যমে আমরা একটা চাষি র্যালি করলাম। চাষি র্যালি শেষে আমরা কিন্তু মাঠ পরিদর্শনে আসছি। এখানে প্রায় 8 থেকে 10 বিঘার একটা কম্প্যাক্টেড ব্লক আছে। এখানে সবাই যে তুলা চাষটা করেছে, এখানে একজন চাষি কিন্তু এই পুরো জমি, এখানে 8 বিঘার যে ব্লকটা দেখতে পাচ্ছি, এটা একজন চাষি করেছে, আব্দুল সামাদ। এবং ওনার ফসল এর আগে আমরা কিন্তু ভিজিট করে গিয়েছিলাম প্রায় মাসখানেক আগে, তখন কিন্তু দেখলাম যে ফসলের যে অবস্থা, এবং এখন এসে দেখতেছি যে আসলে আর তার চেয়ে আরও বেশি ভালো হয়েছে। বিশেষ করে আমরা যদি দেখতে চাই, যেখানে তারা নির্দিষ্ট সময় করে তারা ডগা কর্তন করেছে, এবং ডগা কর্তন করার যে কারণে এখন কিন্তু কোনো গাছে কোনো পাতায় কিন্তু তাদের কোনো জ্যাসিড নাই, এবং জ্যাসিড মুক্ত, এই পুরো মাঠটাই কিন্তু জ্যাসিড মুক্ত। এবং প্রত্যেকটা গাছে যে একটু আগে আমরা কিন্তু গণনা করলাম যে এখানে 40 থেকে 50টা পরিমাণ কিন্তু বল, অ্যাভারেজ বল আছে 50টা করে, এবং এই 50টা বল যদি থাকে, এবং আসলে আমাদের যে পরিমাণ গাছের সংখ্যা হিসাব করে আমাদের কিন্তু 15 মণের উপরে বেশি এখানে ফলন হবে, 18 থেকে 20 মণ হয়ে যাবে। এবং এখানে বিশেষ আরেকটা বিষয় আমরা যদি একটু পিছনে তাকাই, যে আসলে পিছনে যে হলুদের, যে বিশেষ করে হলুদের জমি দেখতে পাচ্ছি, হলুদের জমির মাঝখানে একদম তুলা চাষ করেছে। বিশেষ করে এই দয়ারামপুর এলাকা, দয়ারামপুর যেটা বাগাতিপাড়া উপজেলা, আমাদের লালপুর উপজেলা, তাছাড়া আমাদের চায়ঘাট উপজেলায় কিন্তু প্রায় 2.5 থেকে 3 হাজার হেক্টর জমি কিন্তু শুধু হলুদের চাষ হয়ে আসছে। এই হলুদের সাথে আমাদের তুলার এবছর একটা ভালো একটা পারফরমেন্স আসছে। আমরা হলুদের সাথে তুলার আমরা প্রদর্শনী স্থাপন করেছি, এবং এখানে ভালো পারফরমেন্স আসছে, এবং বিঘাপতি হলুদ এবং তুলা থেকে চাষি প্রায় 1 লক্ষ টাকা বিঘাপতিতে লাভ হচ্ছে। তো আগামী বছর কিন্তু এখানে যে হলুদগুলো আছে, এই হলুদের জমিতে কিন্তু আমরা আসলে তারা হলুদের সাথে কিন্তু তারা তুলা চাষ করবে। এবং চাষি ভাইয়েরা যারা আছেন, এখানে যে মোজাম্মেল সাহেব আছেন, এখানে ওই যে আমার সামাদ আছেন, আরও অনেকে যারা আসছেন, তারা কিন্তু অঙ্গীকার করছেন যে তারা হলুদও করবেন, এবং হলুদের সাথে তারা কিন্তু তুলা চাষ করবে। আন্তঃফসল হিসেবে 2টা ফসল চাষ করলে তাদের যে লাভ এবং অর্থনৈতিকভাবে যে স্বাবলম্বন হবে, একটা ফসলের জন্য আরেকটা ফসলের পোকামাকড় রোগবালাই কম হবে, কম স্প্রে করা লাগবে, মানে একটা ফসলের খরচে 2টা ফসল কিন্তু তারা অনায়াসে হয়ে যাচ্ছে। এটা এবং এইভাবে করলে তারা কিন্তু লাভবান হচ্ছে। এবং আগামী বছর এই এলাকা, বিশেষ করে দয়ারামপুর থেকে শুরু করে চারঘাট, প্রত্যেকটা এলাকায় তুলা চাষের, হলুদের সাথে তুলা চাষ কিন্তু বৃদ্ধি পাবে, এটা আমরা লক্ষ্য করছি এবং আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।